সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। খাবার সময় যদি এরকমের একটা আইটেম থাকে, এই সবজির আইটেম, তাহলে অন্য কোনো আইটেমের প্রয়োজন হয় না। এই সবজি এতটাই মজার এবং টেস্টি। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে সবজি নিয়েছি 3 রকমের। নিয়েছি পটল, বরবটি, চিচিঙ্গা, আর নিয়েছি একটা আলু। আমি প্রথমে চিচিঙ্গা থেকে উপরে যে খোসা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি, এরপরে ধুয়ে নিয়েছি। পটলগুলো খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। বরবটিগুলো কেটে নেব আমি ছোট টুকরো করে, আর আলু খোসা ছাড়িয়ে কেটে নেব। আমি এখানে আর নিয়েছি চিংড়ি মাছ। এই সবজিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, সবটুকু লাগবে না, যতটুকু প্রয়োজন আমি খোসা ছাড়িয়ে নেব। এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ আর দেশি রসুন, কয়েক কোষ রসুন নিয়ে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নেব। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব। এখানে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার জন্য তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দেবো এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি খোসা ছাড়িয়ে, তার গায়ে হলুদ এবং লবণ মাখিয়ে নেব। এরপরে এই তেলে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে মাছগুলো যদি ভালোভাবে আগে থেকে ভেজে নেওয়া হয়, এর স্বাদ অনেক বেশি ভালো আসবে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হবে। আমি যে পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এই মাছের ভিতরে, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে 1 চা চামচ দেবো জিরার গুঁড়া, 1 চা চামচ দেবো ধনিয়ার গুঁড়া, আর দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়া। 6 থেকে 7টা দেবো কাঁচামরিচ। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাছগুলো আমি আরও একটু ভুনে নেব। মাছগুলো ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেছে। আমি যে সবজি দেব, আগে থেকে আমি যে আলুটা নিয়েছি সে আলু কষিয়ে নেব। যেহেতু আলু একটু শক্ত থাকে, সিদ্ধ হতে সময় লাগবে, আর সবজিগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। সেজন্য এভাবে আলুটা আমি ভালোভাবে আগে থেকে একটু কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে লবণ। আমি যেহেতু চিংড়ি মাছে ভাজার সময় লবণ দিয়েছি, সেজন্য এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। আমি মশলা করেছি যেখানে যে ব্লেন্ডারে, সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আলুগুলো কষিয়ে নেব। আলু এবং চিংড়ি মাছ একসাথে কষানো হয়ে গিয়েছে। অন্যান্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিয়েছি বরবটি, 1/2 কাপ পরিমাণ আছে এখানে। আর নিয়েছি আমি এখানে 4টা পটল, নিয়েছি একটা চিচিঙ্গা, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। আবারও সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে আরও 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। সবজিগুলো একেবারেই চিকন চিকন আছে, আর এটা নরম, সিদ্ধ হতে সময় লাগবে না। আমি 2 মিনিট মতো ভালোভাবে এভাবে কষিয়ে নিলাম। এভাবে কম তেল মশলা যে কোনো খাবার এই গরমের সময় খেতে ভালো হয়, আর যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। যারা আমার মতো এভাবে সবজি খেতে পছন্দ করেন, তারা এভাবে রান্না করে খাবেন। আমি দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য পানি। আমি এখানে মোট 1 কাপ পানি দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এখন চুলাটা হাই হিটে করে দিব। আর এই ধরনের সবজি যখন রান্না করব আমরা, তখন চুলাটা হাই হিটে দিয়ে রান্না করব, তাহলে সবজির কালার ভালো থাকবে, দেখতে ভালো লাগবে। আর
সবজির যে পুষ্টিগুণ সেটাও বজায় থাকবে। চুলাটা হাই হিটে দিয়ে আমি আরও 3 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। হয়ে গেছে রান্না করা। আমি নামানোর আগে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরও 1 মিনিট সময় ধরে চুলায় হাই হিটে রান্না করে চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নেব। সবজিগুলো যেহেতু চিকন এবং নরম আর আলু আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছে, এটা রান্না করতে সময় খুবই কম লাগে। চুলা বন্ধ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব একটা সার্ভিং ডিশে। হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে সবজি। এটা ভীষণ মজার হয়। যারা সবজি খেতে অনেক বেশি পছন্দ করেন এভাবে কম মশলা এবং তেলে রান্না করে খাবেন। আর এটা কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।